নমস্কার, আজ আমি তৈরি করব আম দিয়ে পাটিসাপটা রেসিপি। সেজন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাকা আম। আমটা যেন মিষ্টি হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে অল্প একটু কম চিনি, আর নিয়ে নেব আমটাকে যে টুকরো করে নিয়েছি সেই টুকরো করা আম। এখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। সুজিটাকে এভাবে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিলে পাটিসাপটাটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এখন এগুলোকে ভালোভাবে জল দিয়ে মেখে নিচ্ছি। সুজি অনেকটা পরিমাণে জল টেনে নেয়, সেজন্য এখানে ভালোভাবে জলটা দিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। এখন এটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি। সুজিটাকে রেস্টে রেখে দেওয়ার কারণে অনেকটা পরিমাণে জল টেনে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল। জলটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। একেবারে খুব বেশি জল দিয়ে দেওয়া যাবে না, অল্প করে জলটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যেহেতু সবার বাড়িতেই পাকা আমটা থাকে, এভাবে একবার আম দিয়ে পাটিসাপটা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখন ওটা প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে এভাবে নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিচ্ছি। ওপর পাশটা একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো খোয়া। পাটিসাপটাটা আমি খোয়া দিয়ে তৈরি করছি। এটাকে দুধকে জাল করে ঘন করে নিয়েছি। এভাবে ওপর পাশটা শুকিয়ে এসছে। এখন এই পাশটা এভাবে মুড়ে দেব, আবার এই পাশটাও এভাবে মুড়ে দেব। এটা বানানো খুবই সহজ। যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এবার উপর থেকে একটু করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এটাকে উল্টে দিচ্ছি। তারপর আবার একবার এই পাশেও অয়েলটা ব্রাশ করে নেব। খেতেও খুব সুন্দর, বানানো কিন্তু খুবই সহজ। তা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন কি সুন্দরভাবে পাটিসাপটা রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি আবার একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে এটাকে ছড়িয়ে নিচ্ছি। ওপর থেকে খোয়াটাকে দিয়ে দিচ্ছি। খোয়াটা মাঝ বরাবর দিয়ে দিতে হবে। তৈরি হয়ে যাওয়ার পর এটা পুরোটাতেই ছড়িয়ে পড়বে। এবার এটাকেও এভাবে মুড়ে নিচ্ছি। দেখুন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। পাটিসাপটা অনেক রকমভাবেই বানিয়ে থাকেন। এভাবে একবার আম দিয়ে পাটিসাপটা রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। এভাবে ওপর থেকে একটু করে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটাও তৈরি হয়ে গেছে। দেখুন এটাকে তুলে নিচ্ছি। আমি আবার একটা তৈরি করেছিলাম, সেটাকেও দেখিয়ে দিচ্ছি। খুব সহজে আমার পাটিসাপটা রেসিপিটি তৈরি হয়ে গেছে। আবারও ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।